আমরা এই জগতে সবাই কি করছি, সবাই লাভ এবং লোকসান খুঁজছি, যে কি লাভ আর কি লোকসান। আমরা এই জগতে কোনটা যে লাভ আর কোনটা লোকসান এইটাই আমরা জানি না। তাই জন্যে এই যে কাজ বন্ধ দিয়ে দিয়ে আমরা এসছি, কেন এসছি, এতে কি লাভ হবে কেউ বলতে পারবেন? কি লাভ হবে কে বলতে পারবে? হ্যাঁ, পারমার্থিক লাভ। খুব ভালো। পারমার্থিক লাভ দিয়ে কি করবে? লাভ দিয়ে কি করবে ওরা? না চায়ের দোকানে টাকা চা খাওয়া যাবে, না মেলায় যাওয়া যাবে, কি হবে? কি হবে? জন্মমৃত্যু সার্কেল থেকে মুক্ত হয়। ওরে বাবা, জন্মমৃত্যু সার্কেল থেকে মুক্তি হয়ে কি হবে? জন্ম আনন্দের ব্যাপার না? দেখেন না সুমার বউ কি আনন্দে নাচছে, নাতি হয়েছে নাকি? জন্ম মানে জন্ম মৃত্যু সার্কেল থেকে মুক্ত হয়ে কি লাভ? আনন্দটা গেল। না, আগামী সপ্তাহে খাওয়াবে বলেছেন। তো যাই হোক, তো সবাই একবার হরিনাম করে, সবাই কোনো বাচ্চা কাচ্চা কথা বলে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা সবাই দুর্লভ মানব জীবন পেয়েছি, দুর্লভ মানব জীবন। সেই মানব জীবনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের সঙ্গে পশু জীবনের বৈশিষ্ট্যটা কি পার্থক্য রয়েছে, আমরা সেটা কেউ বিচার করি? কেউ বিচার করি না। মানুষের দুটো চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, পশুদেরও সেগুলো রয়েছে। তাহলে আমরা পশু না হয়ে কেন মানুষ হলাম? কেন মানুষ হলাম? আমরা কি মানুষ হয়েছে কি আমরা নিজেরা সৃষ্টি করতে পেরেছি নিজেদেরকে? হ্যাঁ, নিজেদের সৃষ্টি করেছি আমরা নিজেরা? তৈরি করিনি, কেউ দিয়েছে আমাদেরকে। এবার এত সুন্দর দুর্লভ একটা জন্ম কেউ দিয়েছে। তখন একটা চোখ নষ্ট হয়ে যাক, একটা চোখ পাল্টাতে গেলে কত টাকা লাগবে? কত টাকা লাগবে? এটা কিডনি নষ্ট হয়ে যাক, এটা কিডনি পাল্টাতে গেলে কত টাকা লাগবে? এটা লিভার, আমাদের দেহের সমস্ত অঙ্গগুলো অত্যন্ত দামি। সেরকম দামি জিনিস ভগবান আমাদেরকে দিয়েছেন। কে দিয়েছেন? ভগবান দিয়েছেন। আর তাকে কৃতজ্ঞতা জানানো আমাদের উচিত নয়? উচিত নয় কি? যদি আমরা তা না জানাবো তাহলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। বলা হয়েছে 84 লক্ষ জীবজনী রয়েছে, প্রতিটাই আমাদের যোগ্য, অযোগ্য নয়। আমরা প্রতিটাই পেতে পারি এবং পেয়েছিলামও। প্রতিটা আমরা জন্ম পেয়েছি। যখন কুকুর ছিলাম, ছাগল ছিলাম, বাঘ ভাল্লুক ছিলাম, তখন খুব আনন্দ পেয়েছি না? আনন্দ পেয়েছি না? পেয়েছিলাম আনন্দ। কুকুর ছিলাম, এই বাড়িতে যেতাম ওই বাড়িতে যেতাম, আর মুগুর দিয়ে পিটাতো, খুব আনন্দ ছিলাম। ছাগল ছিলাম, কষায় ধরে ধরে কেটে খেয়ে নিত, খুব আনন্দে ছিলাম। যখন মাছ ছিলাম, বড় মাছ এসে খেয়ে নিত, আর এখন তো বড় বড় তুই পায়ে মাছ ঘুরে বেড়ায় খাওয়ার জন্য। কি আনন্দ না? এত দুঃখ, এত দুঃখ এই জগতে রয়েছে। ভগবান এইটা বোঝানোর জন্যই এই জগতে এই দুঃখগুলো দিয়েছে, যে অন্তত দুঃখটা অনুভব করো। এই দুঃখ অনুভব করার ফলে এই জগৎ থেকে মুক্তি হওয়ার চিন্তা করো। এই জগৎটা তোমার জন্য নয়। প্রতিটা মানুষেরই দুঃখ রয়েছে, একাধিক দুঃখ রয়েছে। দুঃখের পরিমাণ এমন একটা জায়গায় এমন হয়, তখন মনে হয় যে এই দুঃখ থেকে কিভাবে মুক্ত হতে পারি। কিন্তু আমাদের বিচার করতে হবে,
যেই জগতে থাকলে এই জগতে শুধু দুঃখই রয়েছে। এই জগৎটা হচ্ছে দুঃখালয় শাশ্বতম। এই জগতে যা দেখবেন, যা খাবেন, যা শুনবেন, যা করবেন, সব কিছুতেই শুধু দুঃখ আর দুঃখ রয়েছে, তাই নয়? কেননা আমাদের ইন্দ্রিয়গুলো সীমিত। এই ইন্দ্রিয়গুলো আমাদের প্রলোভন দেখায়, মনের দ্বারা যুক্তি করে ইন্দ্রিয়গুলো প্রলোভন দেখায় আমাদেরকে। কি, আহা, তুমি যদি এই রসগোল্লাটা খাও তো তোমার খুব ভালো লাগবে, খুব আনন্দ পাবে। তুমি যদি এই রাজভোগ খাও তোমার খুব আনন্দ হবে। তুমি যদি এই সিনেমাটা দেখো তোমার খুব আনন্দ হবে। তো এইরকম আমাদের প্রলোভন দেখায়, কিন্তু সেই ইন্দ্রিয়গুলো অপূর্ণ, তারা পূর্ণতা ভোগ করতে পারে না। কারণ তারা যদি অত্যাধিক ভোগ করতে চায়, তাহলে সেটা হচ্ছে কি হয়ে যায়, কি হয়ে যায়, বিষে পরিণত হয়ে যায়। তখন খুব ভালো উপলব্ধি করেছে, বিষ হয়ে যায়। এই বিষ হয়ে যায় জন্যই তাকে বলা হয় বিষ হয়। ইন্দ্রিয় ভোগ্য জিনিসগুলোকে বলা হয় কি, বিষ হয়। অর্থাৎ অন্তিমে সেটা কি হয়ে যায়, বিষ হয়ে যায়। আপনাকে খাবার দেওয়া হলো, কত সব কিছু দেওয়া হলো, খাবারের সঙ্গে খাবার, অন্ন, ডাল, সবজি সব দেওয়া হলো, পনিরের কালিয়া দেওয়া হলো রান্না করে, কিন্তু কোনোটার মধ্যেই কি দেওয়া হয়নি, লবণ দেওয়া হয়নি। কেমন লাগবে আপনার? খুব ভালো লাগবে? ভালো লাগবে না। প্রভু একটু যদি লবণ দেন খুব ভালো লাগে, একটু লবণ দেন খুব ভালো লাগবে। তারপরে প্রভু বললো কেন, বললো যদি একটু লবণ দেন হেভি টেস্ট লাগবে। তা প্রভু আবার খুব দয়ালু, বললে কি একটু কেন লবণ দেবো, একটু বেশি করে দেই, কি হবে, বিষে হবে না, খেতে পারবে আর। অর্থাৎ একই জিনিস ইন্দ্রিয় চাচ্ছে, আর অতিরিক্ত পেলে পরে সেটা কি হয়ে যাচ্ছে, বিষ হয়ে যাচ্ছে। এই সামনে ঠান্ডা রয়েছে, শীতের সময় এত ঠান্ডা হবে, সবার হাত পা সব ঠান্ডায় জমে যাবে, যাবে না? তখন কি মনে হবে, একটু মানে একটু যদি গরম পেতাম তো খুব ভালো। কাউকে বলা একটু গরম দিন, তো দিল, একটু আগুন তাপাতে পারলে ভালো হতো। তো বললো ঠিক আছে, আগুন তো তাপাবেন কেন, আপনি আগুন কিছুটা হাতে নিয়ে নিন, তাহলেই তো হয়। হবে না? হাতে নিলে কি হবে, ভালো লাগবে নাকি ব্যথা পাবে? তাহলে সেক্ষেত্রেও বিষ হচ্ছে। তাই এই জগতের সুখটা হচ্ছে লিমিট মাত্র, একটা লিমিটে সুখ রয়েছে। এর থেকে একটু বেশি হলেও দুঃখ, আবার কম হলেও দুঃখ। তাই এইরকম জগতে আমরা বাস করছি। আমরা যে মানুষ দেহটা পেয়েছি, এই মানুষ দেহটা অত্যন্ত ঠিক যেমন টলমল করছে। এই ওইখানে কে কথা বলছে? এই লক্ষ্মীর ভান্ডার কান্না শুরু করে দিয়েছে। এই বাচ্চাগুলো একখানে গেলে পরে এটা হবে, দূরে দূরে বসলে পরে এটা হবে না। তাহলে কি বলছিলাম, বলে গেছি, কি যেন বলছিলাম। না, এইরকম একটা জগতে আমরা রয়েছি যার দুঃখ হচ্ছে লিমিট মাত্র, এই লিমিট। আর এই মানুষ দেহটা দিয়েছে, গোবিন্দদাস ঠাকুর বলছেন, কি বলছেন, যে কমল দল জল জীবন টলমল। এত সুন্দর মানুষ দেহটা পেয়েছেন, কিন্তু এই মানুষ দেহটা কমল দলের উপরে জল যেমন টলমল করে। কমল দল কি, কমল মানে কি, পদ্ম পাতা, কেউ দেখেছো? খুব সুন্দর, কচু পাতার মতো, কিন্তু জল সেখানে টলমল করে। তার উপরে যদি একটু শিশিরের মতো জল পড়ে, তাই টলমল করে। টলমল করে কেন? কারণ ওই পদ্ম পাতাকে জল ছয় না,
তাই টলমল করে, কিন্তু একটু হাওয়া যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে? নিচে পড়ে যাবে। আমাদের এই মানুষ দেহটাও এমন, একটু হাওয়া যদি একটু বেশি হয়ে যাবে পড়ে যাবে। একটু তার একটু ছেঁড়া আছে, ইলেকট্রিক তার কত সুখ দিচ্ছে আমাদের, দিচ্ছে না? গরমের সময় শীতল দিচ্ছে, ঠান্ডার সময় গরম দিচ্ছে, কিন্তু এই তার অসাবধানতা বশত যদি একটু গায়ে লেগে যায় কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে, হবে না? এত বিপদের মধ্যে আমরা রয়েছি। আমাদের এই জগৎটা হচ্ছে পদম পদম যদ বিপদম। এই জগৎটা পদে পদে শুধু বিপদ আছে, এর ভালো কিছু নেই। কিন্তু একটা সবচেয়ে ভালো উপায় ভগবান করে দিয়েছেন। এর ঊর্ধ্বে যে জগৎটা রয়েছে সেই জগৎটায় এই সমস্ত বিপদগুলো নেই। সেখানে না জন্ম রয়েছে, না মৃত্যু রয়েছে, না জরা রয়েছে, না ব্যাধি রয়েছে। আমরা যেরকম অবস্থায় সেখানে যাব সেই অবস্থাতেই থাকবো। সেখানে খুব সুন্দর দেহ দেয়া হবে। সেইখানে যার একটা সুযোগ ভগবান আমাদেরকে দেন। 84 লক্ষ জীব প্রজাতির মধ্যে একটাই সুযোগ পায়। বুঝতে পারছো? 84 লক্ষ জীব জনিতে আমাদের ভ্রমণ করতে হবে। হ্যাঁ, পশুজনী কত লক্ষ প্রজাতির হবে? 30 লক্ষ প্রজাতির। উদ্ভিদ হবে 20 লক্ষ প্রজাতির। জলচর হবে 9 লক্ষ প্রজাতির। কীট পতঙ্গ হবে 11 লক্ষ প্রজাতির। আর মানুষ হচ্ছে 4 লক্ষ প্রজাতির। তুমি মনে করো এই এখনই যদি তুমি এই সুযোগটা না নাও তাহলে কি হয়ে যাবে? এরপরে তোমাকে সেই প্রজাতিতে পড়ে যেতে হবে। এটা বট গাছ হয়ে জন্ম নিলে, বট গাছ কত বছর থাকতে হবে? হ্যাঁ, 100 বছর। 2,500 থেকে 3,000 বছর ধরে একটা বট গাছ থাকে, ঠিক না? কত সুন্দর বট গাছের চারদিক দিয়ে হচ্ছে কলম তুলে দিয়ে বট গাছকে ঢেকে দেয়, যে যেন বৃষ্টি ঝড় না হয়, নাকি দেয় না? দেয়, তাই দেয়। হ্যাঁ, আরে দেয় না, দেবে কি করে? এই জন্মে যত সুযোগ আমরা পাচ্ছি এরপরে আর অন্য কোনো জন্মে এই সুযোগ পাবো না। তাই জন্য ভগবান কৃপা করেন, কৃপা করেন যে তোমরা অন্য অন্য দেহের প্রতি আসক্ত হবে না। তোমরা যদি এই অন্য দেহের প্রতি আসক্ত হবে তাহলে তোমাকে সেই দেহ প্রাপ্ত হতে হবে। ভগবান গীতাতে বলছেন, অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম জপ্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্ত সংশয়। তো জীবনের শেষ সময় যে দেহের প্রতি আসক্ত থাকবে, যার প্রতি আসক্ত থাকবে, যে জিনিসের প্রতি আসক্ত থাকবে, সেইটা হয়ে তোমাকে জন্ম নিতে হবে। তাই জন্য ভগবান কি করছে? আসক্ত তৈরি করার জন্য ভগবান এই জগতে আবির্ভূত হয়েছেন। আমরা সবাই কি চাই? আমরা সবাই শ্রেষ্ঠ জিনিসকে চাই, চাই না? যখন সিনেমা দেখতে যাই, ওহো এই নায়কটা দারুণ, তো হেভি অ্যাকশন করে। আর সে যদি তোমার বাড়িতে আসে তাহলে কি হবে? ভাবো এই নায়ক এসছে, নায়ক মধ্যে আসক্ত, তাই না? কেউ যদি খুব সুন্দর নাচ করতে পারে তাহলে তার প্রতি মানুষ আসক্ত হয় না? তো ভগবান এই জগতে আবির্ভূত হয়েছে সবাইকে আসক্ত করার জন্য। ভগবান এই জগতে লীলা করেন, সেই লীলা আসক্তির জন্য ভগবান করেন। ঠিক সেই লীলাটা এই দামোদর মাসে করছেন। দামোদর মাসে যে ভগবান লীলা করছেন, এই লীলার মাধ্যমে অনেক সুন্দর শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? আমরা সবাই চাই যে আমাদের খুব সুন্দর পুত্র সন্তান হোক, তাই নয়? আর কৃষ্ণ এখানে দেখাচ্ছেন যে পুত্র সন্তান কেমন হলে আনন্দ পাওয়া যায়। কৃষ্ণ, আমরা সবাই চাই যে আমাদের যখন যুবক হব আমাদের প্রেমিক প্রেমিকা
খুব সুন্দর হোক। কিন্তু কৃষ্ণ এখানে দেখায় যে আসলে কেমন হওয়া উচিত প্রেমিক প্রেমিকাদের। আমরা চাই যে আমাদের পিতা মাতা খুব সুন্দর হোক। ভগবান এই জগতে লীলা করতে এসে দেখায় যে কি রকম পিতা মাতা হওয়া উচিত। এই দামোদর লীলার মাধ্যমে সেটা প্রকাশ হচ্ছে। পুরো মাস ধরে এই দামোদর লীলা বর্ণনা হয় ভগবানের বিভিন্ন গুণ কীর্তনের মাধ্যমে। ভগবান এখানে দেখাচ্ছেন যে ভগবান তার ভক্তের জন্য কি না করতে পারেন। ভক্তের জন্য তিনি কি করছেন? কান্না করছেন। আমরা এর আগের দিন বলেছিলাম যে ভগবানের কান্না করার কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই ভগবানের। তো ভগবান কেন কান্না করছেন? একটা বিষয় ভগবান যখন লীলা করেন সেটা অনেক তত্ত্ব থাকে তার মধ্যে। তার মধ্যে একটা তত্ত্ব এরকম, ভগবান মা যশোদার লাঠির ভয়ে কান্না করছেন এই কারণে যে মা যশোদার এখানে কি হচ্ছে? ক্রোধ দেখা যাচ্ছে। ক্রোধ না, রাগ। কৃষ্ণ চিন্তা করছেন, মা কান্না করছেন এই কারণে, মা তুমি যদি এইভাবে রেগে যাও তাহলে আমার ভক্তরা কি করবে? আমার ভক্তরা কি করবে? ভবিষ্যতে বলবে যে যে কৃষ্ণ নাম করলে, যে আমার নাম করলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ষড়রিপু দমন হয়, কিন্তু মা যশোদার ক্রোধ উৎপন্ন হচ্ছে। লোকে কি বলবে? ভক্তরা কি বলবে? যে কৃষ্ণের ভক্ত তার এত রাগ কি করে হয়? এরকম আমাদের সময় খুব কম, তবে এটা বোঝাতে চাইছি যে এই দুর্লভ মানুষ জীবন পেয়ে ভগবান এমন এমন লীলা করেন, সেই লীলার প্রতি আমাদের আসক্ত হতে হবে। আর ভগবান লীলার প্রতি শুধু আসক্ত নয়, ভগবান কি করেছেন? এত মহিমা বিস্তার করেছেন। এই দামোদর মাসের একটা মহিমা বর্ণনা করে আমরা হচ্ছে প্রভুর থেকে শুনবো, কারণ 9টা বাজতে চলছে, তাহলে এটা আরেকটু বিস্তার করা যেত। যে একটা ইঁদুর ছিল, ইঁদুর জন্ম। সবার ইঁদুর জন্ম হয়েছিল? হ্যাঁ, ইঁদুর হয়েছিল। ইঁদুর সবাই ইঁদুর হয়েছিলাম আমরা। একটা ইঁদুর ছিল এই দামোদর মাসে, সে একটা বিষ্ণু মন্দিরে গিয়েছিল। তো বিষ্ণু মন্দিরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রেখে দিয়েছিল, ঘিয়ের প্রদীপ। তা ইঁদুর কি খায়? ইঁদুর ঘি খায় না? ঘি খুব প্রিয়, ঘি, তেল। এখন ইঁদুর কি করেছে? এই যে বিষ্ণু মন্দিরটা ছিল একটা জঙ্গলের মধ্যে, পূজারি কি করেছে? সেই প্রদীপের ভিতরে একটু বেশি পরিমাণে ঘি দিয়েছে, দিয়ে একটা সলতে জ্বালিয়ে দিয়ে পূজারি মন্দিরটা বন্ধ করে তার বাসায় ফিরে গেছে। আর একটা ইঁদুর কি করেছে? খেতে গেছে, খাবার খুঁজছে। খাবার খুঁজতে খুঁজতে সে ঘি পেয়ে গেছে। এখন ঘি পেয়ে গেলে কি হয়? ঘি খাবে। তো ইঁদুরটা কি করছে? ঘি খাওয়া শুরু করে দিয়েছে। আর খেতে খেতে অমিতের মতো গোপ ছিল। অমিত ভাই না, তোমাদের মতো গোপ না, তোমাদের দাড়ি আছে, খুব ভালো। তো সে ইঁদুর কি করেছে? সেই তার যে গোপ, ইঁদুরের গোপ থাকে জানো তো, ইঁদুরের সেই গোপে কি হয়ে গেছে? ঘি লেগে গেছে। আর সে খেতে খেতে ওই যে সেই যে সলতেটা জ্বলছিল, সেই সলতেটা সেই ইঁদুরের সেই গোপে লেগে গেছে আগুন। এর গোপে আগুন লাগলে কি হবে? ইঁদুর কি করবে? নাচা শুরু করে দিয়েছে, নাচছে। তা এইটা দেখে ভগবান এত ভালো লেগে গেছে, হ্যাঁ এই ইঁদুরটা আমাকে প্রদীপ দেখিয়ে নাচ করছে। সঙ্গে সঙ্গে সেই ইঁদুরটা আর গায়ে আগুন লেগে দাও, সে মারা গেল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সে মানুষ জন্ম লাভ করলো। ইঁদুর জন্মের পরে মানুষ জন্ম পাওয়া সম্ভব নয়। 80 লক্ষ প্রজাতি ঘুরতে 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 আমরা শুনেছি যে গরুর জন্মের পরে নাকি মানুষ জন্ম হয়, এরকম শুনেছি। কিন্তু কোনো কোনো বিশেষ যদি ভক্তদের কৃপা থাকে, ভগবানের কৃপা থাকে, তো যে কোনো জন্মেই মানুষ জন্ম পাওয়া যায়। তাই ভগবান এই দামোদর মাসের মহিমা বর্ণনা করার জন্য পুরাণে এরকম একটা কাহিনী রয়েছে।
কেউ যদি প্রদীপ ভগবানকে অর্পণ করে তাহলে তার ঊর্ধ্বগতি হয়। তাই দামোদর মাসে আমরা প্রদীপ দান করছি। এই প্রদীপের অনেক মহিমা। এই মাসে যত আধ্যাত্মিক কর্ম করবেন তার সহস্র গুণ ফল দেবে। কি কর্ম করলে? আধ্যাত্মিক কর্ম। আবার এই জন্মে এই এই মাসে যদি আবার পাপ কর্ম করবেন তাহলেও সহস্র গুণই ফল দেবে। এই জন্য এই মাসে সবাই নিয়ম সেবা পালন করে। এটা নিয়ম করে খুব কঠোর তপস্যা করে, ভোরবেলা উঠে স্নান করে, কেউ কেউ নগর সংকীর্তন করে, কেউ কেউ একবার আহার করে। কেন এইগুলো করলে কি এই মাসে যেন কোনো প্রকারের পাপ কার্যের মধ্যে আমরা না যুক্ত হয়ে যাই। তাহলে কি হবে? একটা পাপ অন্তত 100 পাপের সমান হবে। তাই এই মাসের অনেক মহিমা রয়েছে। তো সবাইকে অনুরোধ, এখনো যে কয়টা দিন রয়েছে সবাই সাধু সঙ্গ করুন এবং প্রদীপ দান করুন ভগবানকে। প্রদীপ দান করার পরে কিছু সংকল্প গ্রহণ করুন এবং বেশি বেশি হরিনাম জপ করুন। এই মাসে 1 মালা জপ করলে এই মাসে 100 মালার সমান হয়। আপনি কয় মালা জপ করতে পারবেন, কিন্তু এই মাসে যদি 1 মালা জপ করেন 100 মালা জপের ফল পাবেন। 16 মালা জপ করলে 1600 মালা জপের ফল পাওয়া যাবে। 16 মালা জপ করলে 1600 দিন 16 মালা জপের ফল পাওয়া যাবে, তাই নয়? 1600 দিন মানে কত বছর বুঝতে পারলে? প্রায় 6-7 বছর। তাই সবাইকে অনুরোধ, এই মাসে সবাই হরিনাম জপ করুন, ভগবানকে প্রদীপ দান করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের মধ্যে জনার্দন প্রভু রয়েছেন। জনার্দন প্রভু তিনি করবেন আজকে হরিকথা বলার কথা। জনার্দন প্রভু মানে আমি এমনি একটু অসুস্থ, আপনারা দেখছিলেন, জানি না কি করে ভগবান একটু সুস্থ করে দিল। আমি তো ভাবলাম আসতেই পারবো না, তাই জনার্দন প্রভুই পুরোটা করার কথা বলে আবার বলছে আমাকে যে আপনিই করুন। আমি আর একটু মানসিকভাবে প্রস্তুত নই বলার জন্য। প্রভু বলবেন। এরপরে প্রসাদ, কেউ যাবেন না, প্রসাদ দিয়ে যাবেন। হরে কৃষ্ণ। প্রভু যেখানে কথাটা শেষ করলেন সেখান থেকে আমি কথা আরম্ভ করছি। আপনারা সকলেই সন্ধ্যাবেলায় এখানে নাম কীর্তন ভজন আরতি করতে আসছেন। সবাই কি ফিলিংস করতে পারছেন যে আপনাদের কোনো কিছু উন্নতি হচ্ছে? যেমন স্কুলে বাচ্চাকে ভর্তি করে দেওয়া মা বাবার কাজ, কিন্তু তারপর সম্পূর্ণভাবে বাচ্চার উপর নির্ভর করে যে বাচ্চা কতটুকু সিনসিয়ার হয়ে স্টাডি করে পড়িয়ে নিজেকে নেক্সট ক্লাসে প্রমোট করছে। শুধু নামে আসলেন, ভজন কীর্তন করলেন, প্রসাদ পেলেন, প্রভু যা বললেন শুনলেন ধ্যান দিয়ে, অনেক লোক ধ্যান দিয়ে শুনছিলেন, অনেক লোক যেমন তেমন করে সময় কাটাচ্ছেন, যা দেখলাম। এরকম করে কোনো লাভ হবে না। যদি আপনারা সত্যিই আদৌ যদি নিজেকে উন্নতি করতে চান, পারমার্থিক উন্নতি, ধার্মিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, তাহলে আপনাদের সিনসিয়ার হতে হবে। এটা আমি সকল কাছে আশা করি। যদি আপনারা যাকেই কাউকে আধ্যাত্মিক পথে ঠিক লেগে থাকে তাকে কিছু ফলো করুন। প্রত্যেক মানুষের মধ্যে ভগবান কিছু না কিছু বিশেষতা দিয়েছে, সেই বিশেষতাকে আপনি গ্রহণ করুন। সবার মধ্যে কিছু কিছু ভালো আছে। আসলে দোষ যদি দেখে থাকেন, দোষ দিয়ে বসে থাকেন, তাহলে কোনোদিন জিন্দেগিতে উন্নতি হবে না। যেখানে আছে সেখানে থাকবেন, তাতে আরো ডিমোশন হয়ে যাবে। তো আপনাদের এখানে নির্মল হরিদাস প্রভুর নেতৃত্বে এখানে সবসময় ক্লাস হয়, আমারটা হয়। উনার মতন প্রভুজিকে পাওয়া আমাদের সকলের সৌভাগ্য। আমরা সবাই ওনার কাছ থেকে কি নিতে পারছি? যতক্ষণ একটা স্টুডেন্ট ভালো সিনসিয়ার না হলে মাস্টার মশাইয়ের কাছ থেকে ঠিক আদায় করতে পারবে না। শুধু স্কুল গেলেই হবে না। যেরকম ক্লাসের মধ্যে বাচ্চাদের মধ্যে পার্থক্য থাকে, ঠিক ভক্তদের মধ্যে সেই পার্থক্য থাকে। এই জন্য আপনারা